नमस्कार बंधुरा डिश्री किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के किन्तु आमी विभिन्न रकम सब्जी दिए तेतो डाल करब और एटाके अनेक समय आमरा डाल शुक्तानिও बोले थाकी। एटा खेते किन्तु खूबই भालो हय, विशेष करे गरमकाले किन्तु एटा पेटेर जन्य खूबই भालो। देखो आमी एर जन्य एकटा करला निये निয়েছি और संगे छोटो छोटो करे लाउ केटे निয়েছি और सजने डाटा निয়েছি। आमी एटा मुग डाल दिए करब और 200 ग्राम मुग डाल निয়েছি, जेटा किन्तु एकटु खोलाय भेजे नेब। खूब बेशी भाजते हबे ना, हालका लाल करलेई किन्तु हये जाबे। देखो हालका करे किन्तु आमी डालटा भेजे निয়েছি और एदिके आमी गरम जल बसिए दिएछिलाम, तार मध्य डालटा छेड़े दिलाम। एबार एटाके फुटते देब एकटु और एदिके आमी तेलेर मध्य तेतोटाके एकटु भेजे नेब। तेतोटाके एकटु लाल करे भेजे निते हबे, सामान्य एकटु लवण दिए तेतोटाके किन्तु आमी लाल करे भेजे निচ্ছি। और एदिके आमी जेदिके डाल बसिएछिलाम सेई डालटाओ देखो मोटामुटी आधा सेদ্ধ हये गेছে। এই সময় আমি কিন্তু লাউটাকে ছেড়ে দেব। লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে অন্যান্য সবজিও কিন্তু দিতে পারো, এর মধ্যে বরবটিও দেওয়া যায়। বিভিন্ন সবজি দিয়ে কিন্তু এই ডালটা গরমকালে অসাধারণ লাগে খেতে। আর দেখো ডালটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমি কিন্তু পরিমাণ মতো লবণ এবং হলুদ মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই ডালটা খুব একটা ঝাল হয় না, খেতে কিন্তু খুব ভালো হয় আর শরীরের জন্য গরমকালে এই ডালটা কিন্তু খুবই উপাদেয়। দেখো ডালটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে একটুখানি রান্না করে নিতে হবে। আর এদিকে দেখো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি আর সর্ষে। যেহেতু এটা শুক্তের মতো হবে তাই আমি সর্ষে আর রাঁধুনির ব্যবহার করেছি। একটু মশলাটা ভাজা হয়ে গেলে 1 চামচ আমি আদা বাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আদাটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখো আমি হালকা করে এটাকে কিন্তু ভেজে নিয়েছি। এই ভাজা মশলাটা সোমবারটা কিন্তু আমি ডাল যেটা আমি সেদ্ধ করে নিয়েছি সবজি দিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে মিনিট 5 কিন্তু ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেখো 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা চিনিটা দিচ্ছি, এটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু বিভিন্ন নিরামিষ তরকারি কিংবা ডালের ক্ষেত্রে কিন্তু একটু মিষ্টি দিলে টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয়। আর দেখো আমি এবারে কিন্তু তেঁতোটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে কিন্তু 2 মিনিট রান্না করে নিলেই আমাদের ডাল তৈরি হয়ে গেল। বন্ধুরা তোমরা চাইলে এখানে একটু ঘিও দিতে পারো, আমি এখানে ঘি দিইনি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।